ভাবুন তো, একজন মানুষ সব সময় হাসছে, চারপাশের মানুষদের হাসাচ্ছে, আনন্দ দিচ্ছে। সবাই তাকে দেখে ভাবে এই মানুষটা নিশ্চয়ই খুব সুখী। কিন্তু আপনি কি জানেন, অনেক সময় সবচেয়ে বেশি হাসে সেই মানুষটাই যার হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর দুঃখ। হয়তো আপনার আশেপাশেও এমন কেউ আছে। হয়তো সে আপনার বন্ধু, আপনার পরিবারের কেউ, অথবা হয়তো সেই মানুষটা আপনি নিজেই। আজকের এই গল্পে আমরা জানব কেন মানুষ হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখে এবং কিভাবে সেই দুঃখ থেকে বের হওয়ার একটা সুন্দর পথ খুঁজে পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে হয়তো এমন একটা সত্য শুনবেন যা আপনার হৃদয় গভীরভাবে ছুঁয়ে যাবে। একটা শহরে ছিল এক তরুণ, তার নাম আরিফ। আরিফকে সবাই চিনত খুব হাসি খুশি একজন মানুষ হিসেবে। বন্ধুদের আড্ডা জমে উঠত তার কারণে। যেখানেই যেত সেখানে হাসি, মজা আর আনন্দ ছড়িয়ে পড়ত। কেউ যদি মন খারাপ করে থাকতো, আরিফ কয়েকটা কথা বললেই সেই মানুষটা হাসতে শুরু করত। বন্ধুরা বলতো, তুই না থাকলে আমাদের জীবনটাই একঘেয়ে হয়ে যেত। কিন্তু একটা বিষয় কেউ বুঝতে পারত না। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলে আরিফ একা বসে থাকত তার ঘরের কোণে। তার মুখে তখন আর হাসি থাকত না, চোখে জমে থাকত এক অদ্ভুত নীরবতা। আর অনেক সময় চোখের কোণে জমে উঠত নীরব অশ্রু, কারণ তার হৃদয়ের ভিতরে ছিল অনেক না বলা কষ্ট। ছোটবেলা থেকেই আরিফ অনেক কঠিন সময় পার করেছে। তার পরিবারে ছিল অনেক সমস্যা, অভাব, দুশ্চিন্তা এবং ভাঙা স্বপ্ন। যখন তার বন্ধুরা সুখে জীবন কাটাচ্ছিল, তখন আরিফ লড়াই করছিল জীবনের কঠিন বাস্তবতার সাথে। কিন্তু সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে ভাবত, আমার কষ্ট থাকতেই পারে, কিন্তু আমি চাই না অন্য কেউ কষ্ট পাক। তাই সে নিজের দুঃখ নিজের মধ্যেই লুকিয়ে রাখত। বাইরে দেখাতো হাসি, আর ভিতরে লুকিয়ে রাখত দুঃখ। আপনি কি জানেন, মনোবিজ্ঞানীরা বলেন অনেক সময় যারা সবচেয়ে বেশি মানুষকে হাসায় তারা নিজেরাই ভেতরে ভেতরে সবচেয়ে বেশি ভাঙা থাকে। কারণ তারা জানে কষ্ট কাকে বলে। তাই তারা চায় না অন্য কেউ সেই কষ্ট অনুভব করুক। তারা নিজেদের দুঃখকে আড়াল করে, অন্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। একদিন এমন একটা ঘটনা ঘটল যা আরিফের জীবন বদলে দিল। সেদিন রাতে সে একা বসেছিল তার ঘরে। মনের মধ্যে ছিল অনেক দুশ্চিন্তা, অনেক হতাশা। সে ভাবছিল, আমি সবাইকে হাসাই, কিন্তু আমার নিজের জীবনে তো কোনো সুখ নেই। তার মনে হচ্ছিল জীবনটা যেন একটা ভারী বোঝা। ঠিক তখনই তার চোখে পড়ল একটা ছোট্ট ভিডিও। ভিডিওটিতে একজন বয়স্ক মানুষ একটা কথা বলছিলেন। তিনি বলছিলেন, মানুষের জীবন কখনোই শুধু সুখের জন্য নয়, কষ্ট আল্লাহর একটি পরীক্ষা। এই কথাটা শুনে আরিফ কিছুটা থমকে গেল। বয়স্ক মানুষটি আরও বলছিলেন, যখন তুমি কষ্টে থাকো তখন মনে রেখো, আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে শক্তিশালী বানাচ্ছেন। এই কথাগুলো আরিফের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। কারণ এতদিন সে ভাবত তার কষ্টের কোনো অর্থ নেই। কিন্তু সেদিন সে বুঝতে শুরু করল, হয়তো এই কষ্টের মধ্যেও একটা শিক্ষা আছে। সেই রাতেই আরিফ একটা সিদ্ধান্ত নিল। সে ভাবল, আমি শুধু অন্যদের হাসানোর জন্য বাঁচব না, আমি নিজের হৃদয়কেও শান্তি দেওয়ার চেষ্টা করব। সেই থেকে সে ধীরে ধীরে নিজের জীবন বদলাতে শুরু করল। সে নামাজের দিকে মন দিল, আল্লাহর কাছে নিজের কষ্ট খুলে বলতে শুরু করল। কারণ সে বুঝে গিয়েছিল, মানুষকে সব কথা বলা যায় না, কিন্তু আল্লাহকে সব কথা বলা যায়। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগল। তার জীবনের সমস্যা একদিনে শেষ হয়ে যায়নি, কিন্তু তার হৃদয়ের ভিতরে একটা নতুন শক্তি জন্ম নিল। আগে সে একা একা কষ্ট সহ্য করত, এখন সেই কষ্ট আল্লাহর কাছে তুলে ধরত। এবং আশ্চর্যের বিষয় হলো, তার হাসিটা আগের চেয়েও আরও সুন্দর হয়ে উঠল। কারণ এবার সেই হাসির পিছনে ছিল না শুধু অভিনয়, ছিল একটা সত্যিকারের শান্তি। বন্ধুরা আবার বলল, তুই আগের মতোই হাসিস, কিন্তু এখন তোর হাসিটা যেন অন্যরকম। আরিফ শুধু মুচকি হেসে বলতো, কারণ এখন আমি জানি আমার কষ্টগুলো বৃথা নয়। বন্ধুরা বুঝতে পারত না, কিন্তু আরিফ জানত তার জীবনের প্রতিটি দুঃখ তাকে আরও শক্তি করেছে। আর সে একটা বড় শিক্ষা পেয়েছিল,
মানুষের হাসি দেখে কখনোই তার জীবন বিচার করা উচিত নয়, কারণ অনেক সময় সবচেয়ে উজ্জ্বল হাসির পিছনে লুকিয়ে থাকে সবচেয়ে অন্ধকার গল্প। হয়তো আপনার আশেপাশেও এমন কেউ আছে যে সব সময় হাসে, সবাইকে আনন্দ দেয়, কিন্তু কেউ তার হৃদয়ের ভেতরের কষ্টটা বোঝে না। তাই কখনো যদি এমন কাউকে দেখেন, তাকে শুধু বলবেন না তুমি তো সব সময় হাসি খুশি, বরং তাকে জিজ্ঞেস করুন তুমি সত্যিই ভালো আছো তো। এই একটা প্রশ্ন অনেক সময় একজন মানুষের হৃদয়ের দরজা খুলে দিতে পারে। আর যদি আপনি নিজেই সেই মানুষ হন যে হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি একা নন। এই পৃথিবীতে অসংখ্য মানুষ ঠিক আপনার মতোই নীরবে লড়াই করছে, কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাকে একা ফেলে দেন না। কষ্টের রাত যতই দীর্ঘ হোক, ভোর ঠিকই আসে। তাই নিজের কষ্টকে ঘৃণা করবেন না, কারণ অনেক সময় এই কষ্টই মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয়। এই কষ্টই মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে। আর একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন হয়তো বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি এসেছিল আপনার সবচেয়ে বড় দুঃখ থেকেই। তাই আজ থেকে একটা চেষ্টা করুন, যখনই মন খারাপ হবে আল্লাহর কাছে বলুন, যখনই হৃদয় ভেঙে যাবে আল্লাহর কাছে বলুন, কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর মনে রাখবেন, হাসি খুব সুন্দর একটা জিনিস, কিন্তু সেই হাসি যদি আসে আল্লাহর প্রতি ভরসা থেকে, তাহলে সেই হাসি শুধু ঠোঁটে নয়, হৃদয়েও আলো ছড়িয়ে দেয়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে সবসময় হাসে, কিন্তু আপনি অনুভব করেন তার ভিতরে লুকিয়ে আছে অনেক কষ্ট? যদি এমন কেউ থাকে, তাহলে আজই তার পাশে দাঁড়ান, কারণ অনেক সময় একটা ছোট্ট সহানুভূতি, একটা ছোট্ট কথা একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আর যদি এই গল্পটা আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হয়তো আপনার একটা লাইক আর শেয়ার আরও অনেক মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে দিতে পারে।